এসেছি আমার ফোর্থ সেমিস্টারে আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। এই প্ল্যাটফর্মটা তোমাদের কাছে আজকে একটু অন্য জায়গায় পৌঁছাবে। আজকে এই প্ল্যাটফর্মে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে আসলে ফোর্থ সেমিস্টারের সাজেশন যেগুলো আমি আপলোড করব, কোন কোন সাবজেক্ট আপলোড করব সেটাও বলে দিচ্ছি, এবং কিভাবে তার সাজেশন তৈরি হবে আমি সেটার নমুনা একটা সাবজেক্টটা অন্তত দেখিয়ে দেবো, সেটা হচ্ছে বাংলা। এবার বাংলার দ্বারা যত স্টুডেন্টস রয়েছে, অর্থাৎ পল সায়েন্স, দর্শন বা যে কোনো সাবজেক্টে বলো না কেন, প্রত্যেক সাবজেক্টের স্টুডেন্টসদের আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আমি কেন এই রকম একটা ভিডিও আপলোড করলাম তার সব থেকে বড় কারণটাও আজকে বলতে চলেছি। তোমাদের আজকে পরিষ্কার করে দেখিয়ে দেবো যে তোমাদের সাজেশনস এবার কেমন ভাবে আমি তৈরি করছি এবং কেন তৈরি করছি, এবং একটা খুব বড় কথা আজকে তোমাদের বলে দিচ্ছি, বিরাট বড় কথা বলবো। হয়তো তোমরা ভয় পেয়ে যাবে সেই কথাটা শুনে, এবং তোমাদের সেই কথাটাকেই বাস্তব মানতে হবে, কারণ সেটাই হচ্ছে। তো চলো শুরু করি। ফোর্থ সেমিস্টারের যে সাজেশনস এবার আপলোড হওয়া শুরু হবে, অর্থাৎ আমার কাছে অনলাইন যে স্টুডেন্টসরা পড়ে তাদেরও সেম জায়গায় রয়েছে যে জায়গায় তোমরা রয়েছে, অর্থাৎ আমার প্ল্যাটফর্ম থেকে এখনো ফোর্থ সেমিস্টারের সাজেশনস আপলোড হওয়া শুরু হয়নি, তবে এবার যেভাবে হবে সেটা কল্পনাও করতে পারবে না। এবং পরীক্ষার হলে তোমরা প্রত্যেকটা সেমিস্টারে যে হারে কমন পেয়েছো এই প্ল্যাটফর্ম থেকে, তার তুলনায় এবার অধিক কমন দেওয়ার আমি চেষ্টা করব। এবারের সাজেশনস কেমন হবে? এবারে সাজেশনসের প্রশ্নের সংখ্যা কম রাখার চেষ্টা করব, কমনের বেশি রাখার চেষ্টা করব, অর্থাৎ কম পড়ে বেশি কমন আসার চেষ্টা করব। তার জন্য আজকে ওপেনলি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফোর্থ সেমিস্টারের সাজেশনস আসলে কিভাবে আমি তৈরি করব। তার একটা নমুনা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এসএন একাডেমি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদেরকে নিয়ে কতটা সিরিয়াস। এইভাবেই ঠিক তোমাদের যে ভাই বোনগুলো আছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তাদেরও সেম এইভাবেই কিন্তু সাজেশনস তৈরি হতে চলেছে। তো ফোর্থ সেমিস্টার কেন এখনো পর্যন্ত কোনো সাজেশনস আপলোড করেনি? সব থেকে বড় কথা হচ্ছে আপলোড না করার কারণ হচ্ছে যখনই কোনো সাজেশনস আমি আপলোড করি তখন তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সেই সাবজেক্টের চুল চেরা বিশ্লেষণ করার পরেই কিন্তু আপলোড করি। তো আজকে তার একটা নমুনা রেখে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে এসএন একাডেমির সাজেশনস এত কমন কেন আসে, এবং সব থেকে বড় কথা হচ্ছে কেন প্রচুর আগে আপলোড করে না। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। শুরু করছি একটা মারাত্মক সাবজেক্ট দিয়ে, সেটা হচ্ছে বাংলা। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু কটা বই আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে বাংলা সাবজেক্টের সাজেশনস তৈরি হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল চারখানা বই রয়েছে। এখনো দুখানা বই এখানে রাখা রয়েছে, দুখানা বই। ওকে, এর থেকে আরো মোটা বই, ওইগুলো আমাদের সময়কার বই, তো বাদ দাও। কিছু সিলেবাস তো মিলবেই, কারণ কত আর সিলেবাস পাল্টাবে। এবার এই যে চারখানা বই, এগুলো সব বাংলা। বাংলা স্টুডেন্টসদের জন্য ভিডিওটাই বিরাট কিছু, আদার সাবজেক্টের জন্য নয়। প্রত্যেক সাবজেক্টের স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যে ফোর্থ সেমিস্টারের সাজেশনস এবার এসএন একাডেমি ঠিক কিভাবে তৈরি করছে, এবং তার আপলোড করা সাজেশনস জাস্ট অপেক্ষা করো। যখনই আপলোড হবে জানবে যে চরম একটা সাজেশনস আপলোড হয়ে গেল। চরম কেন বলছি, ধরো এই একটা বাংলা বই রয়েছে, এই একটা বাংলা বই রয়েছে, তারপরে ধরো এখন এই দুটো বাংলা বই রয়েছে। ওকে, বইগুলোর থিকনেস দেখো। এবার আমি কি করব পরিষ্কার বলে দিচ্ছি, চারটে বই থেকে সাজেশনস তৈরি করব। চারটে বই থেকে সাজেশনস তৈরি করব। আমি চারটে বই থেকে সাজেশনস এমন কোশ্চেন্স নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য, যে তোমাদের সেই কোশ্চেন্স গুলোই আশা করছি প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাচ্ছ। চারটে বই থেকে আশা করছি, এর বাইরে তো আর লেখক যে গাদা গুচ্ছে রয়েছে সেখান থেকে ইউনিভার্সিটি কোশ্চেন্স মানে এরকম হবে না। আমি চারটে বই থেকেই সাজেশনস তৈরি করছি, ওই জন্য একটু সময় লাগছে। মানে তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস রয়েছে, ধরো প্রথম যে সিলেবাস রয়েছে মেজর ওয়ানে মধ্যযুগের সাহিত্য, সেখানে ধরো তোমাদের একক চারটে একক রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড অর্থাৎ বড়চণ্ডী দাস, বৈষ্ণব সাহিত্য চণ্ডীমঙ্গল, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, এগুলো সব রয়েছে। তো একক 1 থেকে একক 4-এরই অনেক সিলেবাস, তারপরে 2 রয়েছে, তারপরে 3 রয়েছে। 3-এরটা তো ছন্দ অলঙ্কার আরো মারাত্মক। তো এরকম একটা জায়গায় যদি তোমাদের গাদাগুচ্ছের কোশ্চেন্স দিয়ে দিই,
সেখান থেকে কমন আসাটা নর্মাল ব্যাপার, কিন্তু আমার দেরি হচ্ছে এই জন্যেই যে আমি কম প্রশ্ন রাখবো, কিন্তু যেটা রাখবো, যেটা কোশ্চেন্সে থাকবে, জানবে সেই কোশ্চেন্সটাই প্রশ্নপত্রে দেখতে পাবে, এমন সাজেশনস তৈরি হতে চলেছে। আর ওই জন্যই এসএন একাডেমি সবসময় একটু লেটে আপলোড করে, দুম করে আপলোড করে দেওয়ার অভ্যাস আমার নেই। কারণ কি করে আপলোড করবো গো, কি করে দুম করে সাজেশন দিয়ে দেবো, কম সিলেবাস নাকি? আর যেহেতু আমি প্রত্যেকটা সাবজেক্টের আপলোড করি এবং তোমাদের বলে দিচ্ছি তোমাদের কি কি আপলোড হবে, বাংলা থেকে শুরু করে ইতিহাস, পল সায়েন্স, দর্শন, তারপরে তোমাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে, সোসিওলজি আছে, ইংলিশ রয়েছে, সংস্কৃত রয়েছে, টোটাল তোমাদের বলে দিচ্ছি জিওগ্রাফি রয়েছে, টোটাল তোমাদের 10খানা বিষয় আমি একাই আপলোড করব। আবার প্রত্যেকটা সাবজেক্ট এরকম করে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করার পর আপলোড হবে। তাহলে ভাবো যে একটা প্ল্যাটফর্ম 10খানা সাবজেক্টের আপলোড করবে, তাদের আবার মেজর 1 2 3, তারপরে মাইনর রয়েছে দুটো, মানে বুঝতে পারছো। তো ওই জন্য একটু সময় লাগছে, কিন্তু যেদিন থেকে আপলোড হওয়া শুরু হবে জানবে যে সেদিন থেকে সেই যে কোশ্চেন গুলো পেলে মারাত্মক, মানে বিষাক্ত সাবজেক্ট আনতে চলেছি, বিষাক্ত সাবজেক্ট নয়, সাজেশন আনতে চলেছি, কোশ্চেন গুলো মারাত্মক আসবে। আমি সবসময় চাইছি যে তোমাদের যেন কম পড়তে হয়, কম পড়ে, অর্থাৎ মানে কি বলে না যে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য, এরকম টাইপের আর কি, যে কম পড়ে যাতে ভালো মানের নাম্বার পাও। কারণ তোমাদের এমনিতেই গাদা গোচ্ছের সিলেবাস, তার মধ্যে গাদা গোচ্ছের প্রশ্ন দেবো, কখন পড়বে আর কখন এক্সাম দেবে। আর এমনিতেই তো ইউনিভার্সিটি এক্সামের ডেট কোনো ঠিক থাকে না। আজকে 4th সেমিস্টার এক্সাম অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর দুম করে দেখা গেল এক্সামের ডেট দিয়ে দিল। তো এরকম একটা অবস্থায় তোমাদেরকে যদি আমি তাড়াতাড়ি সাজেশন দিই, তো সেই সাজেশনের প্রশ্ন হবে গাদা, গাদা পড়তে হচ্ছে, গাদার মধ্যে তো কমন আসবে, এটা নর্মাল। তার থেকে তোমাদের একটু সময় নিয়ে কম প্রশ্নের সাজেশন আপলোড করে দিলে পড়তে সুবিধা এবং সেই প্রশ্নগুলো প্রশ্ন পড়তে পারছো। তো ওই জন্য 4th সেমিস্টার তোমাদের জন্য আসতে চলেছে, নিয়ে আসতে চলেছে আপকামিং বিষাক্ত সাজেশন, মানে মারাত্মক সাজেশন আনতে চলেছে 4th সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টসের জন্য। মানে একদম বাংলা থেকে শুরু করে ইংরেজি বিষয় পর্যন্ত প্রত্যেক সাবজেক্টের জন্য তোমাদের জন্য আমি মারাত্মক সাজেশন আনতে চলেছি। শুধু এইটুকুই বলবো, যদি প্ল্যাটফর্মটা নতুন এসে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর দেখতেই পাচ্ছ যে আমি একদিন অন্তর দুদিন অন্তর ভিডিও আনছি, তারপর মাঝে কিন্তু প্রচুর কাজ চলছে। আর 6th সেমিস্টারের পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত রয়েছি যে বলার নয়, যার জন্য 4th সেমিস্টার নিয়ে আমি ইউটিউবে অতটা আসতে পারছি না, কিন্তু তোমাদের সাজেশন তৈরির কাজ চলছে। এবং আমার যে স্টুডেন্টসরা আমার কাছে অনলাইন পড়ছে, সেম কন্ডিশনস তারাও দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আমাকে পুরোটা শেষ করার জন্য ওয়েট করাতে হচ্ছে, তারাও কিন্তু ওয়েট করে আছে। তো মোটমাট তোমাদের আজকে জাস্ট আমি দেখিয়ে দিলাম একটা নমুনা, যে এসএন একাডেমি যখন কোনো বিষয়ের সাজেশন তৈরি করবে, সে কিন্তু তোমরা যে বইগুলো পড়াশোনা করছো যাতে সেই কোশ্চেন গুলো তোমরা বইতেই পেয়ে যাও। অর্থাৎ আমরা যদি আমাদের যেসব বইগুলো আছে সেখান থেকে কোশ্চেন বানাই, তাহলে কিন্তু তোমরা যে বই কিনছো সেখান থেকে কমন পাবে না। তাই তোমরা তোমাদের বই থেকে কমন আসবে, চুপ করে পেয়ে যাবে, এবং আমি কোশ্চেন্সটা কম দেব এবং তার মধ্যে কমন আসবে। এরকম সাজেশনস তৈরি করার জন্য সময়টা একটু নিতে হচ্ছে। তবে হ্যাঁ, এইটুকু বলে দিচ্ছি, সময় চলে এসেছে, এবার এসএন একাডেমি 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আসতে চলেছে দুর্দান্ত সাজেশনস নিয়ে। শুধু সাবস্ক্রাইবটা করে রাখো, বাকিটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, যেটা মনে মনে ভাববে সেটাই আপলোড হয়ে যাবে। এরকম করে সাজেশন আনতে চলেছি। কারণ সাপ্লি যদি একবার চলে এলো, তার থেকে ঘৃণতর জিনিস আর নেই। ওই জন্য যাতে সাপ্লির মতন খতরনাক বাজে জিনিস বা কলঙ্ক টাইপের কোনো জিনিস তোমার সঙ্গে তোমার রেজাল্টে না থাকে, তার জন্যই আমি একাই 10টা সাবজেক্টের দায়িত্ব নিয়েছি। তার সঙ্গে মেজর মাইনর, মানে মাইনর তো রয়েছে, আর ইংলিশ দিয়ে তোমাদের স্টার্ট করে দিচ্ছি। তো চলো বেশি কথা বলবো না, যারা যারা কোন কোন সাবজেক্টে রয়েছে কমেন্ট করো, কমেন্ট করে লেখো যে স্যার আমার এই সাবজেক্টের সাজেশন আপলোড করুন। লেখো, যে সাবজেক্টের কমেন্টটা বেশি পাবো না সেই সাবজেক্ট দিয়ে কিন্তু সাজেশন আপলোড হবে, সেই সাবজেক্ট দিয়ে ফার্স্ট কিন্তু সাজেশন আপলোড হবে। আর আমার সাজেশন যদি ইউটিউবে যখন চলে আসবে, জানবে যে এই সাজেশন স্যার দেখিয়ে দিয়েছিল যে কোন কোন বই থেকে, কটা বই থেকে তৈরি করা হচ্ছে। এইভাবেই প্রত্যেকটা সাবজেক্টের 3-4 রকম বইয়ের লেখক থেকে আমি তৈরি করব একটা মারাত্মক সাজেশন। ওকে, তো এই জন্য একটু ওয়েট করে যাও, আশা করছি আজ কাল পরশুর মধ্যে তোমাদের আপলোড করা স্টার্ট হয়ে যাচ্ছে।
ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, শুধু সাবস্ক্রাইবটা করা শুরু করে দাও। চলো।